যে সময় ফেরেশতারা আসার পর আপনাকে আমাকে প্রশ্ন করবে মার রাব্বুকা, যদি কি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন হুকুমকে অমান্য করিয়া যাই, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে জবাই করিয়া যাই, সেই সময় আল্লাহ পাকের ফেরেশতার প্রশ্ন করার পর আমি বলবো হা হা লা আজরি, আমি তো কিছুই জানি না। সেই সময় আল্লাহ পাক কবরকে অর্ডার করবে, কবরের মাটি এই নাফরমানকে তুমি দুই পাশ থেকে জুড়ে জুড়ে চাপ দেও, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনের মধ্যে এত লক্ষ কোটি নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখার পর সেই নাফরমান আমার হুকুমকে, আমার নবীর সুন্নতকে মেনে চলতে পারে নাই। এর কবরের মাটি এখন এই নাফরমানকে আর চান্স দেওয়ার সুযোগ নাই, তুমি এই নাফরমানকে জুড়ে জুড়ে চাপ দেও। আল্লাহ পাকের অর্ডারে, আল্লাহ পাকের হুকুমে কবরের মাটি আপনাকে আমাকে মঞ্জুরে চাপ মারবে, সাথে সাথে পাঁজরের হাড় এক দিক থেকে অন্য দিকে ঢুকে যাবে। সেই সময় আপনার আবার অনুভূতিটা কেমন হবে রে মুসলমান? একটা বার কি চিন্তা করে দুই সময় 2 নম্বর প্রশ্ন করা হবে ওমা দিনুকা। সেই সময় আপনি আমি যদি আল্লাহর হুকুম আর নবীর সুন্নতকে মেনে দুনিয়া জমিন থেকে যেতে না পারি, সেই সময় আমার আল্লাহ আবার এই জাহান্নামকে অর্ডার করবে কবরের মাটি, কবরকে যেই সময় প্রশ্ন করবে এই কবর, সেই সময় আবার জুড়ে জুড়ে চাপ মারবে। আজকে দুনিয়ার জমিনের মধ্যে এই মায়ের 2.5 বছর পর্যন্ত যে দুধ পান করেছিলাম, সেই দুধ তালু দিয়া বের হয়ে পড়ে যাবে রে মুসলমান। 3 নম্বর যে সময় প্রশ্ন করবো মান নবিয়ুকা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে দেখাইয়ে বলবে তুমি ও মানুষকে চিনোনি, সেই সময় বান্দা বলবে আমি চিনি না, লা আজরি। দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে যাওয়ার পর আপনার আমার ভাষা কোনো উর্দু থাকবে না, কোনো হিন্দি থাকবে না, কোনো ইংলিশ থাকবে না, কোনো ফার্সি থাকবে না। কবরের মধ্যে থেকে শুরু হওয়ার পর একটাই ভাষা আরবি থাকবে। আজকে আমরা মুসলমান এত অধঃপথে গেলাম, এত নিচে নামলাম যে আজকে আপনি আমি কোরআন শিখতে পারি না। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وعلمه البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجره 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. كونئك مختار خدا تم کو بنایا، کونئک مختار خدا تم کو بنایا، امت کی نگہبان خدا تم کو بنایا، امت کی نگہبان خدا تم کو بنایا۔ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، مدت سے میرا دل میں تمنا ہے مدینہ، مدت سے میرے دل میں تمنا ہے مدینہ۔ تلوار بکٹ بو کے نکل میدان اسیل، تلوار بکٹ بو کے نکل میدان اسیل، دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر، دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر۔ আলহামদুলিল্লাহ, আজকের এই সোনাপুর আসিমগঞ্জ জামে মসজিদের বার্ষিক জলসা উপলক্ষে এই মহতি মাহফিলের উপস্থিত মাহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম মুরব্বিয়ানে আজম এবং যুবক ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, এই সৃষ্টির মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে দয়াময় রব্বুল আলামিনে আমাদেরকে এই ফিতনা জামানায় এই কোরআন ও সুন্নাহর মজলিসকে তৈয়ার করে আমাদেরকে আসার এবং বসার এবং কথা বলার তৌফিক দান করলেন, সেজন্য সেই দয়াময় রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল আলে ইমরানের 31 আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। মুখতাসার সময় যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তাহলে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি আপনার উম্মতরে কইয়া দেন, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আমি আল্লাহ তাআলারে মুহাব্বত করতে চায়, আমি আল্লাহ তাআলাকে আনুগত্য লাভ করতে চাই, তাহারা কি করে? আপনি নবীর অনুকরণ, আপনি নবীকে ভালোবাসে এবং আপনি নবীর অনুসরণ করে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাহারা যদি আপনি নবীকে অনুসরণ করে, আপনার নবীর অনুভক্ত করে, তাহলে আমি আল্লাহ তাআলা কি করব? আমি তাহাদেরকে মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক বলেন আমি বড় মেহেরবান, নিহায়াত রহম করনে ওয়ালা। আমরা আজকে এই আল্লাহ তাআলার এই নির্দেশ দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে আমরা নবীর সুন্নতকে আমরা কিভাবে নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করব এবং নবীর সুন্নাহ মুআফিক আমাদের জীবনকে কেমনে পরিচালিত করব। নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিসের অংশ তিলাওয়াত করেছি। নবীজি হাদিসের মধ্যে বলেন যে এই ফিতনা ফাসাদার জমানায় যদি আমার কোনো উম্মত একটা আমার সুন্নতকে পরিপূর্ণভাবে তার জীবনের মধ্যে যদি চালিয়ে যেতে পারে, একটা সুন্নতকে মানিয়ে যাইতে পারে, তে আমি আল্লাহ
কি করব, তাহাকে 100 শহীদের সওয়াব তার নামে আমলের মধ্যে দান করব। সুবহানাল্লাহ। আজকে আমরা এই দুনিয়ার সামান্য লোভ লালস এবং সামান্য দুনিয়ার জমিনের মধ্যে আসি, আজকে আমরা এই চিরতর আখিরাতটাকে হারাইয়া ফেলছি। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে, ও দুনিয়ার ইমানদারের দল, তোমরা এতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলিম প্রকৃত মুমিন হতে পারছো না। আজকে আমরা মুসলিম হয়েছি বাট মুমিন হতে পারি নাই। আজকে আমরা সব মুসলমান, সব নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু আল্লাহ পাকের নবীর সুন্নাহ মুআফিক নিজের জীবনটাকে আমরা কি করতে পারছি না, পরিচালিত করতে পারছি না। আজকে আমাদের চলাফেরার মধ্যে নবীর সুন্নত কোথায়? আজকে আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে নবীর সুন্নত কোথায়? আজকে আমরা খানাপিনার মধ্যে নবীর সুন্নত কোথায়? আজকে আমার মা বোন, আমার আত্মীয় স্বজন যারা আছে তাহাদের মধ্যে আজকে আমরা নবীর সুন্নাহ কোথায়? আজকে আমি আব্বা নামাজ পড়ি, আর অথচ আমার ছেলেকে আমি নামাজ পড়াইতে পারতেছি না। আমি মা নামাজ পড়তেছি, আমার মেয়েকে আমি নামাজ পড়াইতে পারতেছি না। আমি মা নামাজ পড়তেছি, আমার মেয়েকে পর্দার সহিত রাখতে পারতেছি না। অথচ আল্লাহ পাক কাল হাসরের ময়দানে যাওয়ার পর আপনাকে বলবে তুমি জাহান্নামে যাও, ফেরেশতাকে বলবে এই নাফরমানকে জাহান্নামে ঢেলে দাও। আজকে যদি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ যদি নিজে নিজে পড়িয়া জান্নাতে যাওয়া সম্ভব হতো, তাহলে আমাদের আখেরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন, আজকে নিজে নিজে একা একা ইবাদত করে জান্নাতে যেতে পারতেন। যদি আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দোয়া করে বলতেন, ও আমার রহমান, ও আমার রহিম, আজকে আপনি পৃথিবীর সব মানব জাতিকে হেদায়েত দিয়ে দেন, তাহলে আমার আল্লাহ নিশ্চয় পারতেন। কেন আল্লাহ পাক কেন নবীজি বললেন না? কেন বললেন না? নবীজি উম্মতকে কাজ করে দেখাইয়ে গেছে যে তোমরা দেখে নাও এই দিনটাকে প্রকৃতভাবে ধরে রাখা, এই দিনকে মানিয়ে চলা কতটুক কষ্ট এবং কতটুক মেহনত করতে হয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, মানুষ যেই সময় হাসরের ময়দানে জমায়েত হবে, জমায়েত হওয়ার পরে যেই সময় আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে ঢালবে, জান্নাতীদেরকে জান্নাতে ঢালবে, সেই সময় আল্লাহ পাক জাহান্নামকে প্রশ্ন করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, আল্লাহ পাক জাহান্নামকে বলবেন, ও জাহান্নাম, তোমার কি পেট ভরেছে? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আল্লাহ আমাকে আরো দেন, আল্লাহ আমাকে আরো দেন। আল্লাহ পাক সেই সময় যত সব পৃথিবীর যত পাহাড় পর্বত পাথর যত কিছু আছে সব আল্লাহ পাক জাহান্নামকে ঢেলে দিবে। সেই সময় সে তারপরও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, ও রব আমাকে আরো খানি দেন, আমাকে আরো খানা দেন। আল্লাহ পাক অবশেষে সব দেওয়ার পর আল্লাহ পাক অবশেষে নিজের কুদরতি পা এই জাহান্নামের উপর ঢেলে রাখবেন। সেই সময় জাহান্নাম শান্ত হয়ে যাবে। আজকে আমরা আখির নবীর উম্মত, আজকে আমাদের দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরার মধ্যে আমাদের নবীর সুন্নত নাই, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে নবীর সুন্নত নাই, আমাদের নবীর সুন্নতের প্রতি আমাদের পাবন্দি নাই। একটা বার চিন্তা করি, কাল হাসরের ময়দানে আপনি আমি আল্লাহ দরবারে কি নিয়ে হাজির দিব? কবরের মধ্যে যেই সময় যাওয়া হবে, নিয়াত আপনাকে আমাকে রাখা হবে। কবরের মধ্যে যাওয়ার পর আপনাকে প্রশ্ন করা হবে না আপনি কোন দলের নেতা ছিলেন, আপনি কোন সংগঠনের আমির ছিলেন, আপনি কোন সংগঠনের মৌলানা ছিলেন, আপনি কি মুফতি ছিলেন, আপনি নাকি হাফিজ ছিলেন, আপনি নাকি মৌলানা ছিলেন। কবরে যাওয়ার পর আপনাকে আমাকে এটা কোনো পরিচয় থাকবে না, আমাদের একটাই পরিচয় থাকবে, তুমি মুমিন কিনা। কবরে রাখার পর যে সময় ফেরেশতা আসিয়া আপনাকে আমাকে তিনটা সওয়াল করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। সেই সময় আপনি আমি যদি আল্লাহ পাকের হুকুম এবং নবীর সুন্নাতকে দুনিয়ার জমিনের মধ্যে পরিপূর্ণভাবে নিজের জীবনকে পরিচালিত করে দুনিয়ার জমিন থেকে আখিরাতের জমিনে যেতে পারি, কবরের মধ্যে যেতে পারি, তাহলে আমাদের এই কবরের তিনটা সওয়ালের জবাব আসান করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যে সময় ফেরেশতারা আসার পর আপনাকে আমাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা, যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন হুকুমকে অমান্য করিয়া যাই, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে জবাই করিয়া যাই, সেই সময় আল্লাহ পাকের ফেরেশতার প্রশ্ন করার পর আমি বলবো হা লা আজরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। সেই সময় আল্লাহ পাক কবরকে অর্ডার করবে, কবরের মাটি, এই নাফরমানকে তুমি
দুই পাশ থেকে জুড়ে জুড়ে চাপ দেও, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনের মধ্যে এত লক্ষ কোটি নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখার পর সেই নাফরমান আমার হুকুমকে, আমার নবীর সুন্নতকে মেনে চলতে পারে নাই। এর কবরের মাটি, এখন এই নাফরমানকে আর চান্স দেওয়ার সুযোগ নাই। তুমি এই নাফরমানকে জুড়ে জুড়ে চাপ দেও, আল্লাহ পাকের অর্ডারে, আল্লাহ পাকের হুকুমে কবরের মাটি আপনাকে আমাকে মঞ্জুরে চাপ মারবে, সাথে সাথে পাঁজরের হাড় এক দিক থেকে অন্য দিকে ঢুকে যাবে। সেই সময় আপনার আবার অনুভূতিটা কেমন হবে রে মুসলমান? একটা বার কি চিন্তা করে দুই সময় 2 নম্বর প্রশ্ন করা হবে, ওমা দিনুকা। সেই সময় আপনি আমি যদি আল্লাহর হুকুম আর নবীর সুন্নতকে মেনে দুনিয়া জমিন থেকে যেতে না পারি, সেই সময় আমার আল্লাহ আবার এই জাহান্নামকে অর্ডার করবে কবরের মাটি। কবরকে যেই সময় প্রশ্ন করবে এই কবর, সেই সময় আবার জুড়ে জুড়ে চাপ মারবে। আজকে দুনিয়ার জমিনের মধ্যে এই মায়ের 2.5 বছর পর্যন্ত যে দুধ পান করেছিলাম, সেই দুধ তালু দিয়া বের হয়ে পড়ে যাবে রে মুসলমান। 3 নম্বর যে সময় প্রশ্ন করবো, মান নবিয়ুকা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে দেখাইয়ে বলবে তুমি ও মানুষকে চিনোনি। সেই সময় বান্দা বলবে আমি চিনি না, লা আজরি। দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে যাওয়ার পর আপনার আমার ভাষা কোনো উর্দু থাকবে না, কোনো হিন্দি থাকবে না, কোনো ইংলিশ থাকবে না, কোনো ফার্সি থাকবে না। কবরের মধ্যে থেকে শুরু হওয়ার পর একটাই ভাষা, আরবি থাকবে। আজকে আমরা মুসলমান এত অধঃপথে গেলাম, এত নিচে নামলাম যে আজকে আপনি আমি কোরআন শিখতে পারি নাই, কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব দেই নাই। একটা খেয়াল রাখতে হবে, কবরে যাওয়ার পর যদি কবরের সওয়ালের জবাব দিতে না পারি, তাহলে আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে আওয়াও বেকার, যাওয়াটাও বেকার। আর যদি আল্লাহ পাকের হুকুম এবার নবীর সুন্নতকে যদি দুনিয়ার জমিন থেকে পরিপূর্ণভাবে মেনে চলে যেতে পারি, তাহলে আল্লাহ পাকের ফেরেশতা আপনাকে আমাকে প্রশ্ন করার পর সাথে সাথে যেই সময় জবাব দিয়ে দিবে, আল্লাহ পাক বলবেন ও ফেরেশতা, আমার এই মহব্বতের বান্দাকে তোমরা তাড়াতাড়ি কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। সেই সময় ফেরেশতারা তাড়াতাড়ি কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিবে রে মুসলমান। সেই সময় বান্দা এই কবরের মধ্যে আরামের সহিত ঘুমিয়ে পড়বে। হাসরের ময়দানে যেই সময় তাকে ডেকে তোলা হবে, সেই সময় সে বলবে আমি তো একটু আগে ঘুমাইছিলাম, কে আমাকে জাগালো? আর আজকে যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম আর নবীর সুন্নতকে মেনে চলে যেতে না পারি, তাহলে কোরআন ও হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে বলা হয়েছে বান্দার এক একটা দিন দুনিয়ার 500 দিনের সমান হয়ে যাবে। এ মুসলমান একটা বার চিন্তা করা দরকার। আজকে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে সামান্য লুবলালসার মধ্যে পড়িয়া আল্লাহ পাকের হুকুম এবং নবীর সুন্নতকে, নবীর কত লক্ষ কোটি সুন্নতকে জবাই করতেছি। আসলে আমাদের পয়গম্বর কেমন মায়ার পয়গম্বর ছিলেন, যেই পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে উম্মতকে বলেছেন, উম্মতকে সব কাজের মধ্যে নবীর সুন্নতকে নবী ফিট করে দিয়ে গিয়েছেন। কিন্তু আজকে আমরা নবীর হাজার হাজার সুন্নতকে জবাই করে চলতেছি। এর দায় একদিন হাসরের ময়দানে এর জবাবদিহি হতে হবে। যার কারণে আমরা আল্লাহ পাকের হুকুম এবার নবীর সুন্নতকে সর্বাবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বাঁচব, ততদিন আল্লাহর হুকুম এবার নবীর সুন্নতকে মেনে চলার চেষ্টা করব। আপনারা কি হাত তুলে একটু দেখাতে পারবেন? আল্লাহ পাক আমাদেরকে নবীর হুকুম এবং আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত মোতাবেক আমাদেরকে জীবনটা পরিচালনা করার তৌফিক দান করেন।